খেতে ইচ্ছে করে। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আমি লাস্টে এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম যে এটা কি আপনারা বলেন। তো কয়েকজন কমেন্ট করেছে যে এটা হচ্ছে চিজ, তারপর একজন বলেছে এটা হচ্ছে চালের আটা, বাট এটা এমন কিছুই না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আর কি এটা কি। তো চলুন আমরা ভিডিওতে দেখে আসি এটা কি আর এটা আমরা কিভাবে তৈরি করেছি। তো ফার্স্টেই আমরা চুলাটা অন করব। চুলাটা অন করার পরে আগে আমরা চুলার মধ্যে একটা নারকেল বসায় দিব, তারপর আমরা চুলাটা অন করব। অন করে এই নারকেলটাকে আমরা চুলার মধ্যে কি করতে থাকবো, এটাকে এরকম উল্টে পাল্টে এটাকে আগুনের মধ্যে জ্বালাবো, পোড়াবো, একদম এটার অবস্থা খারাপ করে দিব আর কি। একদম বরাবর আগুনের মধ্যে জাস্ট নারকেলটাকে একদম জ্বালায় পুরায় অবস্থা খারাপ করে দেব। এই যে এটা আমরা একটু পরপর মানে সাইড চেঞ্জ করে দিচ্ছি আর কি, যাতে সব সাইড থেকে ঠিকভাবে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন একটু পরপর আমরা সাইডটা উল্টে পাল্টে চেঞ্জ করে দেব। এতক্ষণে মোটামুটি অনেকেই বুঝে গিয়েছেন যে ওটা কি ছিল, তারপরেও আমরা দেখতে থাকি এটা কি হয়। এটা আস্তে আস্তে পুড়বে, আস্তে আস্তে কালো হবে। তো আস্তে আস্তে এটা চারপাশ থেকে কালো হতে থাকবে আর কি। আর এটাকে আপনারা খুবই সাবধানতার সাথে আর কি এটাকে এভাবে ফ্লিপ করবেন, কারণ কোনো জায়গা দিয়ে একটু ভাপ বা নারিকেলের কোনো ওই যে মুখে যে ফুটা থাকে একটু ভাপ বেরোলে হাতের মধ্যে লাগলে খুবই খারাপ অবস্থা হবে। তো সাবধানে এটাকে উল্টে পাল্টে দিবেন, কারণ এটার মধ্যে হাত লাগলেও হাত একদম পুড়ে যাবে। তো আমরা তো শুধু নারকেল পোড়াবো, আমরা পুড়বো না। তো এটাকে এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটা কালো হয়ে গিয়েছে। তো এখন আরও কিছুক্ষণ করব আমরা এটাকে। তো এই যে এটা মোটামুটি অনেক হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে এটাকে সাথে সাথে ধরবেন না, সাবধানতার সাথে একটা জায়গায় রাখবেন, না হলে সব একদম পুড়ে যাবে আপনারও। তো এখন এই একটু গরম অবস্থাতে আমরা দেখতেই পাচ্ছেন ভিতর থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। এটা গরম অবস্থাতেই আমরা কিছু সাহায্যে আস্তে আস্তে এটার সাইডটা বাহিরের অংশটা এভাবে খুলে নেওয়ার ট্রাই করব। বলতে এটাকে আপনি কয়েকটা বাড়ি দিলে দেখবেন এটা এমনিতেই জায়গা জায়গা থেকে ফেটে যাচ্ছে। তো ওসব জায়গা থেকে আস্তে আস্তে এটাকে ওপেন করবেন। পুরা কি বলবো, এটা হচ্ছে নারিকেল আনবক্সিং। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আস্তে আস্তে বাহিরের কালো, যেটা আমাদের জ্বলাপোড়া ছাই, ওটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর একদম ভিতরের যে অংশটা থেকে সেটা সহ একদম চামড়া সহ উঠে যাচ্ছে আর কি। আর শুধু নারকেলটাই থাকছে। অনেক সময় নারকেল এরকম খোলা ট্রাই করলেও এটা এভাবে বাইরের অংশটা খোলা ট্রাই করলেও শুধু যে শক্তটা ওইটাই আসে। পরে আবার নারকেলটাকে আলাদা করে পিল করতে হয় পিলার দিয়ে, তারপরে যে লাগা অংশটা সেটা যায়। বাট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম পুরো সব সহ উঠে যাচ্ছে, আর শুধু আমাদের যে সলিড নারকেলটা সেটাই থাকছে। আর এটাকে পরে আবার পিল করার বা পিলার দিয়ে ছিলার কোনো ঝামেলাই থাকছে না। দেখতেই পাচ্ছেন আমরা একটু একটু টাচ করে করে এটাকে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে খুব ইজিলি বলতে গেলে এটার সাইডের অংশটা আমরা খুলে ফেলেছি। এবার এটাকে আমরা জাস্ট গোটা বের করে নিব। এই যে আমাদের এটা একদম সুন্দর করে কি বলবো, একদম একটা বলের মতো দেখতেই পাচ্ছেন কত ইজিলি খুলে এসেছে। আর এটার মধ্যে কোনো চামড়া অংশ কিচ্ছু নেই, একদম সলিড নারকেলটা। তো দেখতেই পাচ্ছেন যে নারকেলের কিছু পোড়া অংশ মানে এখানে একটু এটার জন্য কালো কালো ময়লা ময়লা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ক্লিন করে এনেছি। এই যে পুরো আমাদের একটা নারকেলের বল, একটা চিজ বল। তো এটা আমরা এইভাবে কেন খুলেছি বা এটা দিয়ে আমরা আরেকটা রেসিপি তৈরি করব,
আর সেটার জন্য কেন আমরা এই নারকেলটা এভাবেই খুলেছি সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। খুবই মজার, মানে সবার পছন্দ হবে এরকম একটা রেসিপি নিয়ে আসছি। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারাও যদি আপনাদের নারকেল কোনো সময় এরকম লাগে খুব ইজিলি এটা ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে কত ইজিলি এটা হয়ে গিয়েছে। আর মিহিরিমা এটা দেখেও খুব এক্সাইটেড হয়ে গিয়েছে যে এটা কীভাবে খাবো আমরা। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খেতে ইচ্ছে করে